হাল ছেড়ে দিলে তো হবে না। হালটাকে শক্ত করে বেঁধে রাখো, শক্ত করে ধরে রাখো, যেন তোমার গরু তোমার কাছ থেকে ছুটে না যায়। আমাদের যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, ছোট ছোট ভিডিওগুলো একটা না একটা না তো ভাইরাল হচ্ছেই, সেগুলো আসলে আমাদের পরিশ্রমের ফল এবং আমরা আরও কষ্ট করতে হবে। কিছু কিছু বন্ধুরা কমেন্টে লিখে, আর কতদিন এভাবে চালিয়ে যাব। কিছু কিছু সফল কন্টেন্ট ক্রিয়েটররা বলেন, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে হবে না। হাল ছেড়ে দিলে তো হবে না। হালটাকে শক্ত করে বেঁধে রাখো, শক্ত করে ধরে রাখো, যেন তোমার গরু তোমার কাছ থেকে ছুটে না যায়। তোমার হাল থেকে যেন গরু ছুটে না যায়। ঠিক সেইভাবে তোমাকে এগিয়ে যেতে হবে। সফল হওয়া সত্যি অনেক কষ্টের, অনেক অনেক পরিশ্রমের, কিন্তু তারপর আমি মনে করি এর পিছনে অনেক কিছু শেখার আছে, জানার আছে, অনেক দুর্বলতা আমাদের আছে যে আমরা শিখতে পারি, আমরা জানতে পারি। এই জন্য না আমার চেষ্টা করতে খুবই ভালো লাগে। চেষ্টা করতে করতে একসময় দেখো, যে কোনো একটা ভিডিও যখন আমাদের ভাইরাল হয় তখন মন থেকে খুবই ভালো লাগে যে না, আমার চেষ্টা আমার সার্থক হয়েছে, কিছুটা হলেও সার্থক হয়েছে, কিছুটা এগিয়ে যেতে পারছি। যখন একটা কোনো ভিডিও ভাইরাল হয় বা সেই ভিডিওতে ভালো ভালো কমেন্টস আসে, তবে এটাই কি তোমার জন্য সফলতা নয়? হ্যাঁ, অবশ্যই তোমার জন্য সফলতা। আমরা অযথা একদম টেনশন করবো না যে কেন আমি এতদিন হয়ে গেল কোনো সফলতা পাচ্ছি না, বা কোনো রেসপন্স আমি বা কোনো আশানুরূপ কোনো ভালো কিছু করতে পারছি না। এটা কিন্তু কখনো করা যাবে না। কারণ নিশ্চয় তোমার কোনো না কোনো ভিডিও ভাইরাল হয়েছে এতদিনে হলেও, তোমার কোনো না কোনো ছবি বা পিকচার, ছবি বা যে কোনো একটা পোস্ট তোমার ভাইরাল হয়েছে। তুমি একটু চিন্তা করে দেখো, সেটা হচ্ছে তোমার পরিশ্রমের ফল। তুমি যেটা আশা করো, এই যে কুকুরগুলো যে কী টাকা ডাকে, ভালো লাগে না একদম। দেখেছো, প্রচুর পরিমাণে কুকুর ডাকে, আর ভিডিও করতে ভালো লাগে না, চারিদিকে এত শব্দ আর শব্দ। তো বন্ধুরা, এই কারণে আমরা একদম হতাশ হবো না, আমরা মন দিয়ে কাজ করবো সবাই। আমরা অন্তত মনে করব যে না, আমাদের যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, ছোট ছোট ভিডিওগুলো একটা না একটা না তো ভাইরাল হচ্ছেই, সেগুলো আসলে আমাদের পরিশ্রমের ফল এবং আমরা আরও কষ্ট করতে হবে। ফেসবুক কিন্তু তোমার রিচটা ডাউন করে দেয়, আবার রিচটা তোমার আপে ওঠায়। এর একমাত্র কারণ হচ্ছে তোমার আগ্রহ, তোমার কাজের প্রতি তোমার ভালোবাসা আছে নাকি, তোমার আগ্রহ আছে নাকি, তুমি আরও পরিশ্রম করতে চাও কি না, সেটা আমাদের কিন্তু তারা পরীক্ষা করেন। আর যেহেতু আমেরিকানরা অনেক অনেক ট্যালেন্ট বাঙালিদের তুলনায়, তারা কিন্তু প্রত্যেকটা কাজে অনেক সচেতন এবং প্রত্যেকটা ক্ষেত্রে কী করে, টাইম টেবিল অনুযায়ী তারা কাজ করে। তারা কখনো অলস নয়, আমরা যেমন অলস। তো অবশ্যই আমাদের সেই রেসপন্সিবিলিটি দেখাতে হবে যেন আমরা আমাদের কাজের অগ্রগতি বাড়াতে পারি।